আসসালামু আলাইকুম। ভারতের বর্ষায় বিএনপি। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন পিনাকি ভট্টাচার্য। তিনি তার ফেসবুক পেজে তিনি এই বিষয়টি লিখেছেন এবং কমেন্ট বক্সে তিনি সমকাল পত্রিকার লিঙ্ক দিয়েছেন। সমকাল কিছু সময় আগে একটি সংবাদ ভাইরাল করেছে, যেটিতে ভারত এবং বিএনপির সম্পর্ক অর্থাৎ আওয়ামী লীগের সম্পর্ক ভারতের সাথে যেরকম ছিল সেমটাই উঠে এসেছে। অবাক করা ভয়ঙ্কর কিছু তথ্য উঠে এসেছে। বাংলাদেশের ছাত্র সমাজে জীবন দিল একদম জলে চলে যাচ্ছে। কিভাবে হচ্ছে বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, সমকাল পত্রিকা এটি আমার কোনো ব্যক্তিগত কোনো তথ্য নয়, আমার ব্যক্তিগত কোনো কথা আমি বলবো না। আপনারা দেখতে পাচ্ছেন ইদানিং জামাত এবং শিবিরের সাথে বিএনপি তুমুলভাবে তারা গ্যাঞ্জাম বাঁধানোর চেষ্টা করছে, বাজে ব্যবহার করতেছে, আর এতে সফল হয়েছে এজন্য ভারতের কাছে প্রমাণিত হয়েছে জামাত শিবিরের সাথে বিএনপির দূরত্ব বেড়েছে, আর তাই বিএনপিকে দলে টেনে নিচ্ছেন ভারত। সমকাল পত্রিকার রিপোর্ট, এটা আমার কোনো ব্যক্তিগত কোনো তথ্য নয়। সুপ্রিয় দর্শক, সমকালে এসেছে যখন শেখ হাসিনা 5 তারিখে পালিয়ে গেল, তারপর অনেকটা দিশেহারা হয়ে গিয়েছিল দিল্লি। কারণ এদেশে যে সকল ছাত্ররা বিপ্লব ঘটিয়েছে তারা প্রচণ্ড ভারত বিরোধী, জামাত ইসলাম প্রচণ্ড ভারত বিরোধী, এবং একদিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ইউনূস সরকার তিনি পাকিস্তানের সাথে সুসম্পর্ক রাখছেন। পাকিস্তান থেকে আজকেও লঞ্চে করে মালামাল আসতেছে। আপনারা দেখতে পেয়েছেন যে একে অপরের সাথে কি সম্পর্ক শুরু করেছে। আর তাই ভারত একমাত্র বন্ধু হিসেবে এখন যেহেতু আওয়ামী লীগকে আর পাত্তা দিচ্ছে না দেশের জনগণ, তাই বিএনপিকে বেছে নিয়েছে এবং তারা একটি পরিকল্পনা করেছে অতি দ্রুত বাংলাদেশে নির্বাচন দেওয়ার জন্য। একদিকে ভারত বলছে বাংলাদেশের সাথে ভালো ব্যবহার করবে যদি নির্বাচিত সরকার আসে, অর্থাৎ এখন নির্বাচন দিলে আমরা জানি যে বিএনপি ক্ষমতায় আসবে, তাই বিএনপিকে তারা আনার জন্য বারবার এই নির্বাচনের কথা দিল্লি থেকে বলা হচ্ছে। আর বিএনপি তো আপনারা দেখতে পেয়েছেন, মানে প্রত্যেকটা সময় প্রতি সেকেন্ডে বিএনপি নির্বাচনের কথা বলতেছে। এই হচ্ছে মূল কাহিনী। এমনকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ভারতের যোগাযোগ হয়েছে, বৈঠক হয়েছে। অসাধারণ কিছু তথ্য আপনারা সমকালে দেখবেন। সমকাল পত্রিকায় গিয়ে আপনারা এই বিষয়টি দেখে আসবেন। এটি পিনাকি ভট্টাচার্য তার ফেসবুকের লিঙ্ক দিয়েছে, আপনারা দেখে আসতে পারেন সমকাল পত্রিকার নিউজ। তো ভারতের সবচেয়ে বড় শত্রু হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশের সবথেকে বড় শত্রু হচ্ছে জামাত। তারা জানে বাংলাদেশে জামাত ইসলাম এবং বর্তমান যে ছাত্রদের উত্থান হচ্ছে, তারা যদি ক্ষমতায় যেতে পারে, যদি সরকার আর কিছুদিন দেরি করে নির্বাচন দেয়, তাহলে এদেশে ইসলামপন্থীরা জামাত ইসলাম তারা ক্ষমতায় আসার সম্ভাবনা খুব বেশি। যার কারণে অতি দ্রুত নির্বাচন চাচ্ছে ভারত। একই সাথে বারবার সেই নির্বাচনের কথা বলছে বিএনপি। আর বিএনপি ভারতের বিশ্বস্ততা অর্জনের জন্য তারা জামাত এবং শিবিরের সাথে এ ধরনের খারাপ আচরণ করছে। তাদের সাথে পায়ে পা দিয়ে গ্যাঞ্জাম বাঁধানোর জন্য তারা এই চেষ্টাগুলো করে যাচ্ছে। আপনারা দেখতে পেয়েছেন আজ কিছুক্ষণ আগে রুহুল কবির রিজভিও শিবিরের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। এভাবে লাগাম ছাড়া জামাত এবং শিবিরের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। এমনকি আলেম ওলামাদেরকে মাহফিলের মঞ্চে অপমান অপদস্থ করছে, যেরকম করেছে আওয়ামী লীগ। তো তাই ভারত দেখেছে যে যেহেতু বাংলাদেশে আর রাজনীতি করা সম্ভব নয় আওয়ামী লীগের, তাই এখন বিএনপিকে বেছে নিয়েছে। বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তারা বৈঠকও করেছে। এটি আমার কোনো কথা না, এটি সমকাল পত্রিকার নিউজ। আমাকে দায় দিয়ে লাভ নেই, সত্য কখনো চাপা থাকে না। এখন আসুন কেন বলছি যে ছাত্রদের জীবন দেওয়া বৃথা হয়ে গেল। এই জন্য বলছি, আওয়ামী লীগ এদেশে স্বৈরাচারী শাসন চালিয়েছে একমাত্র ভারতের কারণে, ভারতের সাহসের কারণে। তারা এদেশে আলেম ওলামাদের প্রতি, এদেশের সত্যিকারের দেশপ্রেমিকের সাথে তারা খারাপ ব্যবহার করেছে একমাত্র ভারতের কারণে। আর এখন যদি আবার ভারতের সাথে যেভাবে বিএনপি তারা যদি এভাবে ক্ষমতায় আসে ভারতের অনুকূলে, ভারতের অনুগ্রহে, তাহলে আওয়ামী লীগ যা করেছে সেমটাই করবে বিএনপি। কারণ এদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে দেবে না ভারত। ভারতের সিদ্ধান্ত হচ্ছে এদেশে যেন ইসলামপন্থীরা ক্ষমতায় আসতে না পারে, এদেশের সৎ লোক যেন ক্ষমতায় আসতে না পারে, যারাই ভারতের দাসত্ব করবে, দালালি করবে, তারা যেন ক্ষমতায় আসে। এদেশের মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে সবথেকে বেশি যাওয়ার কারণ হচ্ছে তারা, আওয়ামী লীগ হচ্ছে ভারতপ্রেমী। আর বাংলাদেশের 95% মানুষ তারা ভারত বিদ্বেষী। ভারতের আধিপত্যের বিরুদ্ধে দেশের মানুষ লড়াই করেছে। 5 তারিখে শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছে ভারতের আধিপত্য বিরোধী আন্দোলনের অংশ হিসেবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও বিএনপি তারা ভারতের সাথে হাতে হাত মিলিয়ে দেশে ক্ষমতা দখল করতে চায়। সুপ্রিয় দর্শক, আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভারতের আধিপত্যের হাত থেকে আমাদেরকে রক্ষা করে। আবারও যদি ভারত যদি তার আধিপত্য বিস্তার করে বিএনপির মাধ্যমে বাংলাদেশে, তাহলে এদেশে আবারও সেই লাউ আর কধু। আমাদের ছাত্র সমাজ, এত ছাত্র সমাজ জীবন দিল,
আর এত দ্রুত। এই জন্য আমি বলবো, সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি, ইউনূস সরকার আপনাকে, দেশের মানুষ, প্রত্যেকটি মানুষ আপনাকে রাষ্ট্রপ্রধান হিসেবে বানিয়েছে। অতএব এদেশের মানুষ চায় আরও 5-10 বছর পরে নির্বাচন দেন। কারণ যারা না খেয়ে আছে, ক্ষুধার্ত এবং যারা দেশদ্রোহী, তারা যেন ভালো হয়ে যেতে পারে। এদেশে সংস্কার করে আওয়ামী লীগের ফ্যাসিবাদ এবং ভারতের দালালদেরকে না সরিয়ে এদেশে যদি নির্বাচন দেওয়া হয়, তাহলে এদেশের শহীদদের সাথে প্রতারণা করা হবে, বেইমানি করা হবে, শহীদদের আত্মা কষ্ট পাবে। তাই বাংলাদেশের সংস্কার করে, পুরোপুরি সংস্কার করে এদেশে নির্বাচন দিতে হবে। এর আগে কোনো নির্বাচন দেখতে চায় না। বাংলাদেশে শুধু বিএনপি ছাড়া অন্য কোনো দল এত দ্রুত নির্বাচন চাচ্ছে না। বাংলাদেশের প্রত্যেকটি দল বলেছে বিএনপি ব্যতীত প্রত্যেকটি দল বলছে, গণ অধিকার পরিষদ, জামাত ইসলাম, প্রত্যেকটি দল তারা বলছে বাংলাদেশে আগে সংস্কার হবে, পরিপূর্ণ সংস্কার হওয়ার পর এরপরে নির্বাচন। সংস্কারের আগে নির্বাচন দিলে, আমরা জানি এই ভারত চাচ্ছে নির্বাচন, আর ভারতের সাথে শুল মিলিয়েছে বিএনপি। এদেশে গাজী যারা আছেন, অর্থাৎ শহীদদের ভাইরা যারা, আমরা তো শহীদদের ভাই, আমাদেরকে মনে রাখতে হবে, বিশেষ করে ছাত্র সমাজকে যারা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিচ্ছেন এবং বিশেষ করে বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম, আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। এদেশে আবার যদি অতি দ্রুত নির্বাচন দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনে দেন, তাহলে এদেশের পরিস্থিতি একই হবে। এদেশের শহীদদের সাথে আমরা প্রতারণা করব, আমাদেরকে শহীদরা কোনোদিন ক্ষমা করবে না। এদেশের মানুষ অকাতরে জীবন দিয়েছে, বুলেটের সামনে আবু সাইদরা বুক পেতে দিয়েছে। এদেশে আবারও ভারতের আধিপত্যকে এদেশে প্রতিষ্ঠা করার জন্য নয়, ভারতের অনুকূলে, ভারতকে নিয়ে যারা বাংলাদেশে ক্ষমতা আসতে চাইবে তাদের গোষ্ঠী উদ্ধার করে দিতে হবে। ভারতের আধিপত্য বাংলাদেশে আমরা দেখতে চাই না। আমাদের প্রশ্ন, আমাদের কারো দাদাগিরি আমরা মানব না, বাংলাদেশে কারোর আধিপত্য আমরা মানব না। এই জায়গায় এক থাকতে হবে। আপনি বিএনপি ক্ষমতায় আসুক, আমার কোনো সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু ভারতের আধিপত্য বিস্তার করবে এসে, এটা আমরা মানব না। শহীদদের ভাইদেরকে বলবো, গাজীদেরকে বলবো, আমরা যারা আন্দোলন করেছি, যারা গাজী হয়েছি, আর যারা শহীদ হয়েছে, বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, আপনার সামনে আপনার ভাই কিভাবে মারা গিয়েছে, রক্তাক্ত হয়ে, গুলি করে, কুপিয়ে, জখম করে হত্যা করেছে, নির্যাতন করেছে, আপনারা জানেন, দেখেছেন। এরপরেও ভারত আবারও বিএনপির ঘাড়ে চেপে এসে আবারও সেই কার্যক্রম করবে, আধিপত্য বিস্তার করবে। বাংলাদেশের ছাত্র সমাজকে বলতে চাই, প্রিয় ভাইয়েরা, আপনারা আবারও সেই ঐক্যবদ্ধ হয়ে এ ধরনের অপতৎপরতা, ভারতের আধিপত্য রুখে দিন। যদি দিতে ব্যর্থ হন, আমরা এদেশের ছাত্র সমাজ আমরাই দায়ী থাকবো শহীদদের কাছে। 2000-এর উপরে ছাত্র সমাজ জীবন দিয়েছে, আমাদের ভাইদের কাছে আমরা আজীবন ঋণী থাকব। আমরা ব্যর্থ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আবারও ভারত প্রকাশ্যে বিএনপির ঘাড়ে চেপে, সমকালীন নিউজ ভাই, আপনারা দেখেন, এই নিউজগুলো পর্যবেক্ষণ করেন, আমার কথা ভুল কিনা। তো সুপ্রিয় দর্শক, বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। সবসময় সত্য নির্ভরশীল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।